10 মুহররম দিনে জুমার ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হোসেনের রক্তে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। 10 মুহররম দিনে জুমার ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হোসেনের রক্তে। আজ সেই দিন মোদের, আজ সেই দিন মোদের জগৎকে কান্দাই রে। ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে। ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে। ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে। কারবালার ইতিহাস শুনে বুক ফেটে যায় রে। ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে। এবার আহলিয়াদেরকে বললে বললাম, ওরা আমার আহলিয়ারা, এবার আমাকে তোমরা খুশি মনে বিদায় দাও। ইমাম হোসেন বলেছিল, বেটা জয়নাল আবেদিন, ওরে বেটি সাকিনা, ওরে বহিন জাইনাব, আমাকে তোমরা খুশি মনে বিদায় দাও। আহলিয়ারা বলতে লাগলেন, ও গো মা ফাতেমার বেটা হোসেন, আমরা আপনাকে যুদ্ধের ময়দানে যেতে দিব না। বলল কেন? বলল এই জন্য দেব না, যুদ্ধের ময়দানে গিয়ে যে গেল ঘুরে এলো না, আপনাকেও আমরা যেতে দেব না। হুজুর আপনাকে যেতে দিব না, হুজুর আপনি যাবেন না। ইমাম হোসেন বলেছিল, না রে বেটা, আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। আমি যতক্ষণ যাব না ততক্ষণ যুদ্ধ থামবে না। আহলিয়ারা বলতে লাগলেন, হুজুর আপনি ছাড়া আমাদের কেউ নাই, আপনাকে যেতে দিব না। আবুল কাসিম চলে গেল, আওনা মোহাম্মদ চলে গেল, আলী আকবর চলে গেল, আপনাকে আমরা যেতে দিব না। ইমাম হোসেন বলেছিল, আমার আহলিয়ারা তোমরা একটা কথা মনে রাখিও, আমি যতক্ষণ পর্যন্ত ওই যুদ্ধের ময়দানে যাব না ততক্ষণ পর্যন্ত যুদ্ধ থামবে না। আমি যতক্ষণ না যাব ততক্ষণ যুদ্ধ থামবে না, আমাকে যেতে দাও। কত কথা বলবো বাবা। 22 বছরের বেটা জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে কাঁপতে কাঁপতে বাপের হাতখানা ধরেছেন। আব্বা, আব্বা আপনি কোথায় যাবেন? আব্বা বলল, বেটা যাব যুদ্ধের ময়দানে। জয়নাল আবেদিন বলছেন, আব্বা আমি থাকতে আপনাকে যেতে দিব না। বলছেন, আব্বা গো আমি থাকতে আপনাকে যেতে দিব না, আব্বা গো আমি যাব যুদ্ধের ময়দানে। ইমাম হোসেন বলেছিল, বেটা রে তোমাকে যেতে হবে না বেটা, যদি তুমি চলে যাও হোসাইনি সিলসিলা মিটে যাবে বেটা। ইমাম হোসেন বলেছিল, বেটা রে ওরে বেটা জয়নাল আবেদিন তুমি যদি চলে যাও বেটা তবে হোসাইনি সিলসিলা মিটে যাবে বেটা, আমি তোমাকে যেতে দেব না, তুমি থেকে যাও বেটা। তবে একটা কথা শোনো ওরে বেটা জয়নাল আবেদিন, এই যে আমার বেটি সাকিনা থাকলো, তোমার মা থাকলো, তোমার বহিনেরা থাকলো, তুমি দেখভাল করিও। এই কথা বলে দিয়া ইমাম হোসেন বাবা গো মাথায় পাগড়ি খানা বেঁধে নিয়েছেন, শেরে খোদা তার বাড়ি হাতে নিয়া বাবা গো যাবার জন্য রেডি হচ্ছেন। বন্ধুরা ও
যুবক বন্ধুরা ও গো মা বোনেরা, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বাবা সবাইকে ক্ষমা করে দিয়া, সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়া ইমাম হোসাইন যেন বাবা দুলদুলে চেপে গেল। মা একটু শুনেন মাগো, ইমাম হোসেন দুলদুলে চেপে গেছে ভাই। আহ, সবাই দেখতে আছে, জয়নাল আবেদিন দেখছে, শহর বানু দেখছেন, জাইনাব দেখছেন, উম্মে কুলসুম দেখছে। আজকে মা ফাতেমার বেটা হোসাইন যাচ্ছে যুদ্ধের ময়দানে। আল্লাহ ঘুরে আসবে কি আসবে না সবাই দেখছেন আর কাঁদছে। ইমাম হোসেন বলেছিল, আমার আহলিয়ারা তোমরা চোখের পানি ফেলিও না, তোমরা কান্দিও না, তোমরা আল্লাহর কাছে দোয়া করো আমি যেন যুদ্ধের ময়দানে কামিয়াব হতে পারে। ও যুবক বন্ধুরা, হায়রে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো সবাইকে ক্ষমা করে দিয়া, সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়া দুলদুলের লাগামটা টান দিচ্ছেন বাবা। যেমন টান দিচ্ছেন বন্ধুরা, ওই দুলদুল পাথরের মতো দাঁড়িয়ে গেল। ওই দুলদুল এক কদম আগে বাড়াই না। দুলদুল পাথরের মতো দাঁড়িয়ে গেল, এক কদম আগে বাড়াই না। কেন জানেন? আহ, কেমন করে আগে বাড়াবে বাবা? ইমাম হোসেন দুলদুলের লাগামটা টান দিচ্ছেন, আর ওই দুলদুলের সামনের জোড়া পা 7 বছরের বেটি সাকিনা জড়িয়ে ধরে আছে। সাকিনা কাঞ্ছার বলছে, দুলদুল রে আমার আব্বাকে নিয়ে যেও না, আমার আব্বাকে নিয়ে যেও না। ওরে দুলদুল যে গেল ফিরে এলো না, আমার আব্বা হয়তো ফিরে আসবে না। দুলদুল আমার আব্বাকে নিয়ে যেও না। তবে সাকিনা ধুলাতে গড়াগড়ি দিচ্ছে আর বলছে, দুলদুল রে যদি আমার আব্বা জানকে নিয়ে যাও তবে আমার বুকের ওপরে পা রেখে যাও। ওই দুলদুল ভাবছেন, আল্লাহ যদি আমি এক কদম আগে বাড়াই তবে সাকিনার বুকের ওপরে পা চেপে যাবে, সাকিনা বাঁচবে না। আল্লাহ আমি এক কদম আগে বাড়াবো না। ওই চোপায়া জানোয়ার দুলদুল বাবা এক কদম আগে বাড়বে না। ইমাম হোসেন বলল, দুলদুল রে তুই কি নারাজ হয়ে গেলি রে? তাড়াতাড়ি করে নিয়ে চলো, আমি যতক্ষণ পর্যন্ত যাব না ওই কারবালার যুদ্ধ থামবে না। বাবা গো ওই দুলদুল বাবা পাথরের মতো দাঁড়িয়ে গেল। দুলদুল বলছেন, আল্লাহ গো ও গো রব্বুল আলামিন আমি কার কথা শুনবো? আল্লাহ আমি ইমাম হোসেনের কথা শুনবো না 7 বছরের বেটি সাকিনার কথা শুনবো? আল্লাহ আমার জবান খানা খুলে দাও, আমি যেন মা ফাতেমার বেটা হোসেনের সঙ্গে কথা বলতে পারি। দুলদুলের জবান খানা খুলে গেল। দুলদুল বলছেন, ও গো মা ফাতেমার বেটা হোসাইন আপনি আমাকে পানিতে ঝাঁপ দিলে আমি পানিতে লাফিয়ে যাব, আগুনে ঝাঁপ দিতে বললে আমি আগুনে পড়ে যাব, কিন্তু আজকে কেন চলি না? হুজুর একবার আমার পায়ের দিকে তাকিয়ে দেখে আমার পায়ে কে পড়ে আছে। ইমাম হোসেন নজর করে দেখছেন বন্ধুরা 7 বছরের সাকিনা উটের পা জড়িয়ে ধরে আছে। ইমাম হোসেন উট থেকে নেমে গেল, বেটিকে টেনে বুকে লাগিয়েছে মারে। মা তুমি কাঁদছো কেন মা? আব্বা গো আব্বা আমাকে ছেড়ে যাবেন না আব্বা, আমি আপনাকে যেতে দিব না আব্বা। 7 বছরের বেটি যদি বাপের হাতখানা ধরে বাধা দেয়
ওই মা বাপের এক কদম আগে বাড়বে না মা। আব্বা গো আপনি যাবেন না। ইমাম হোসাইন কারবালা যাই ঘোড়ার ওপর চড়ে, আরে মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে। ইমাম হোসাইন কারবালা যাই ঘোড়ার ওপর চড়ে, আরে মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে। ইয়া তো করে বুঝাইয়া বা হৃদয় মানে না, ইয়া তো করে বুঝাইয়া বা হৃদয় মানে না। আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। ইমাম হোসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। হোসাইন বলে শোনো বেটি শোনো সাকিনা রে। ইমাম হোসাইন দুলদুল থেকে নেমে গিয়ে বেটিকে বুকে লাগিয়েছেন আর বলছেন বেটি শুনো। কবি লিখেছেন বাবা, হোসাইন বলে শোনো বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দেশে না রে। হোসাইন বলে শোনো বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দেশে না রে। আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না, আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না। বেটি বাধা দিও না গো, বেটি বাধা দিও না। ইমাম হোসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। ও যুবকেরা ও গো মা গো, 7 বছরের সাকিনা বাপের হাতখানা ধরে বলছেন আব্বা গো আপনি যাবেন না আব্বা, হে আমাকে ছেড়ে যাবেন না আব্বা, আমার ভাই চলে গেল। আব্বা গো আপনিও যদি চলে যান আব্বা, আমি কাকে আব্বা বলে ডাকবো, কে আমাকে বুকখানে লাগাবে? আব্বা গো আমার 3 দিন থেকে হুলকুমে পানি নাই আব্বা, তবু আব্বা আপনাকে যেতে দিব না। ইমাম হোসাইন বেটিকে বুক কানে ধরে সান্ত্বনা দিয়ে বলছে মারে তুমি চোখের পানি ফেলিও না, কান্দিও না রে মা, কান্দিও না, আমি যতক্ষণ পর্যন্ত যাব না ওই কারবালার যুদ্ধ থামবে না। মা আমাকে যেতে দাও মা। সাকিনা বাপের হাতখানা ছাড়ে জড়িয়ে ধরে আছে, আব্বা আপনি যাবেন না আব্বা। ইমাম হোসেন দেখছেন বেটি আমার হাত ছাড়ে না, আর ওই দিক থেকে ইবনে সাদের লোকেরা ধিক্কার মেরে মেরে ডাকছে হোসেনকে। ইমাম হোসেন তখন ডাক দিচ্ছেন বহিন জাইনাবকে, বলছেন ওরে বহিন জাইনাব, এই যে আমার আদরের বেটিকে তোমার হাতে সঁপে দিয়ে গেলাম, আজ থেকে ছেলের বাবা বো তুমি, মা বো তুমি, এই ছেলের আদর যত্ন করিও, এই মেয়েটার দেখভাল করিও। চাই না সাকিনাকে বুকখানে রেখে নিয়েছেন বাবা, বুকখানে ভরে নিয়া খিমার মধ্যে চলে গেল। আর ইমাম হোসেন বাবা দুলদুলে চেপে গেল, যেমন দুলদুলে চেপে গেছে গো, দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন, যেমনই টেনেছেন বাবা ওই দুলদুল বাবা গো চলতে লাগলো। বাবা যুদ্ধের ময়দানে পৌঁছে দিল। ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে পৌঁছে গেল, আর যেমনই পৌঁছে যাওয়া ওইদিকে ইবনে সাদ বলল ওরে তোরা কে আছিস রে? এবার ইমাম হুসাইন চলে এসেছে, মা ফাতেমার কলেজার টুকরা চলে এসেছে, তোরা এবার তৈরি হয়ে যা। ইমাম হুসাইন বলল দাঁড়াও।
ওরে ইয়াজিদের সৈন্যরা, আমার সঙ্গে তোরা মারপিট করবি, যুদ্ধ করবি, তবে করবি ঠিক আছে, আমাকে 5টা মিনিট সময় দাও, একটু তোমাদের সামনে কিছু আলোচনা করব। সবাই এইভাবে বসে গেছেন। তারা ভাবছেন আজকে এই ইমাম হোসেন আমাদের কি বলবে। কি বলেছিলেন বাবা 10ই মুহররমের দিনে? ইমাম হোসেন বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা কি জানো না আমি হলাম বিশ্ব নবীর নাতি রে? তোমরা কি জানো না যেই নবী মুস্তাফা আমাকে এত ভালোবেসেছিল? তোমরা কি জানো না আমার নানা যখন নামাজ পড়তেছিল, আমার নানার পিঠে আমি চেপেছিলাম, সাজদাকে লম্বা করে দিয়েছিল, আমার নানা আমাকে উঠালে নাই, আমার নানা আমাকে এতই ভালোবাসে। তোমরা কি জানো না যেই নবীর কালেমা পড়ে তোমরা মুসলমান হয়েছো? তোমরা কি জানো না আমার নবীর শান কত আছে, আমার নানার শান মজেজা কত আছে? ইসরাফিল ফারিস্তা যখন বাঁশিতে ফু দেবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মন্দির মসজিদ সব ধ্বংস হয়ে যাবে, আমার নানার রওজা ধ্বংস হবে না। ৭০,০০০ ফারিস্তারা এসে আমার নানাকে নিয়ে যাবে হাসরের ময়দানে। আমার নানা যতক্ষণ যাবে না ততক্ষণ কিয়ামতের বিচার বসবে না। আমি হলাম সেই নবীর নাতি রে, কেমন করে যুদ্ধ করবি রে? এই রকম যখন বক্তব্য দিচ্ছে তো ইয়াজিদের সৈন্যরা কিছু কিছু চোখ দিয়ে পানি। ঠিকই তো কথা, আমরা যে নবীর কালেমা পড়ে মুসলমান হলাম, আমরা ওই নবীর নাতির সঙ্গে কেমন করে যুদ্ধ করব? কিন্তু বাবা গো চোখ দিয়ে পানি। ওইদিকে সীমার পাপী দূর থেকে দেখছে, যদি এরকম করে হোসেন বক্তব্য দেয় তবে সব ইয়াজিদকে ছেড়ে দিয়ে ইমাম হোসেনের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাবে, আমাদের ধর্মটা বাতিল হয়ে যাবে। না, কোনো মতে বক্তব্য দিতে দেব না। ওই সীমার পাপী এসে বলছেন, ওগো মা ফাতেমার বেটা, তুমি জান বাঁচার জন্য বক্তব্য দিও না, হয় ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও, নচে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসেন বলেছিল, ওরে শয়তানেরা রে, আমি জান বাঁচার জন্য বক্তব্য দিই না, আমি রাস্তা খুঁজি না, আমি এই জন্য বক্তব্য দিচ্ছি রে, কাল হাসরের মাঠে তোমরা যেন বলতে না পারো যে হোসেন যদি আমাদের বুঝাতো, আমরা ইমাম হোসেনের হাতে হাত দিয়ে মুরিদ হতাম, আমরা ইয়াজিদকে মানতাম না, এই জন্য তোমাদের বুঝিয়ে দিলাম। তারা বলল, না, তোমার কথা শুনবো না, যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। কথা বলতে নাই বাবা 10ই মুহররমের দিনে, মা শুনেন মা, 10ই মুহররমের দিনে ইমাম হোসেনের হাতে ছিল তরবারিখানা। বাবা সঙ্গে সঙ্গে এই কথা বলতে নাই, যুদ্ধ শুরু হয়ে গেল। যেমনই যুদ্ধ শুরু হয়ে গেছে বাবা, ইমাম হোসেন একদিকে আর একদিকে 22,000 সৈন্যরা, একদিকে ইমাম হোসেন একাই। যুদ্ধ শুরু হয়ে গেছে বাবা, যুদ্ধ চলছে। ইমাম হোসেনের হাতে ছিল তরবারিখানা, বাবা চালিয়ে দিচ্ছেন বন্ধুরা। একই সঙ্গে 2-4টা কেটে জাহান্নামে পৌঁছে যাচ্ছে। ও যুবক বন্ধুরা, ইমাম হোসেনের সামনে কেউ টিকতে পারে না, কেউ আসতে পারে না। বাবারা ভাইরা, ইমাম হোসেন যুদ্ধ করতে করতে বলতে লাগলো, ওরে ইয়াজিদের সৈন্যরা, তোরা কে মায়ের দুধ পান করেছিস, আমার সামনে এসে দেখ, আমি এখনই যাব ফোরাত নদীকে জয় করাইয়া দেখাবো, আমি ফোরাত নদীর পানি পান করব, কে বাধা দিবি আমাকে দিয়া দেখ। ইমাম হোসেন বলল, দুলদুল রে, দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে ওই ফোরাত নদীতে নিয়ে চলো। ওই দুলদুল বাবা ডানে দেখলো, বামে দেখলো, পিছনে দেখলো, সামনে দেখছে 22,000 সৈন্য। বাবা গো, ওই দুলদুল এত জোরে চলতে লাগিল, 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া ওই দুলদুল চিড়তে ফাড়তে গিয়া বাবা ওই ফোরাত নদীতে নেমে গেল। জোরে বলুন, ফোরাত নদীতে নেমে গেল। যেমনই নেমে গেছেন বন্ধুরা, 3 দিনের ভুকা প্যাসা, হঠাৎ করে ইমাম হোসেন পানি দেখেছেন বাবা। 3 দিনের প্যাসা, ইমাম হোসেন পানি দেখছেন, পানি পান করব। 1 চুল্লু পানি নিয়েছেন হাতে। বাবা যেমনই পানি পান করতে যাবে,
দুই নয়নে আলী আসগারের কবরখানা দেখে নিল। আলী আকবরের কবরখানা দেখলো, আলী আসগারের কবরখানা দেখলো, মোহাম্মদের কবরখানা দেখলো। ইমাম হোসেন বলছেন পানি রে, এই পানি পানি করে আমার আলী আসগার শহীদ হয়ে গেছে, পানি পাইনি হুলকুমে তীর লেগেছে। আমার আলী আকবর শহীদ হয়ে গেছে, মোহাম্মদ শহীদ হয়ে গেছে। ওরে পানি রে, আমিও তোকে পান করব না। বাবা গো, ফোরাত নদীর পানি ফোরাতে ফেলে দিল। যেমনই ফেলে দিয়েছেন বলছে ওরে দুলদুল রে, এবার আমাকে চল ওপরে নিয়ে চল, আবার যুদ্ধ করব। ইমাম হোসেন যেমনই ওপরে উঠতে নাই, ওই দিকে ইবনে সাদ বলল শোনো, ইমাম হোসেন পানি পান করেছে, ইমাম হোসেন পানি পান করেছে, এবার সবাই তোমরা তৈরি হয়ে যাও। বাবা গো, সবাই তৈরি হয়ে গেছে। খোদার কসম এক ফোঁটাও পানি পান ইমাম হোসেন করে না। যেমনই তৈরি হয়ে গেছে বাবা, ইমাম হোসেন যেমনই ওপরে উঠেছেন বাবা, চতুর্দিক থেকে তীর বর্ষা শুরু হয়ে গেল। সেই মতো বাবা বৃষ্টি বর্ষণ হয়, সেই মতো তীর বর্ষণ শুরু হয়ে গেছে। বন্ধুরা, এত তীর চালায়, এত তীর চালায়। ইমাম হোসেনের হাতে ছিল তরবারি খানা, বাবা কলার গাছের মতো ঝুড়ে দেয়। বাবা গো, ইমাম হোসেন একটাকে জিন্দা রাখে না, একাই কত যুদ্ধ করবে গো। ইয়াকে দুরাচার একখানা তীরে নিশানা করে বাবা গো চালিয়ে দিয়েছেন গতিবেগে। যেমনই চালিয়ে দিয়েছেন বাবা তীরে খানা, ওই তীর খানা গতি বেগে এসে লাগবি তো লাগ। ইমাম হোসেনের হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না, ওই তীর খানা এসে ইমাম হোসেনের চোখের কোণাতে লেগে গেল। যেমনই চোখের কোণাতে লেগেছে মা, অন্ধকার হয়ে গেল, রাস্তা দেখা যায় না। ইমাম হোসেন দুলদুল থেকে চলে আসলো, জমিনে শুয়ে গেছে। যেমনই শুয়ে গেছে মা, তিনটা লোক দৌড় দিয়ে আসলো, আর ইমাম হোসেনের ওপরে চেপে গেল। একজন চেপেছে পায়ের ওপরে, একজন চেপেছে জাঙের ওপরে, আর একজন চেপেছে সিনার ওপরে। তিনটা লোক চেপে গেছেন বাবা। মা গো, একটা লোকের ওপরে যদি তিনটা বড় লোক চেপে যায়, বলুন তার অবস্থা কি হতে পারে মা? ইমাম হোসেন বাবা গো জমিনে শুয়ে আছে, তিনটা লোক চেপে গেছেন বন্ধুরা। তিনটা লোক চেপে আছে, আর ইমাম হোসেন যে মাটিতে পড়েছে, ইমাম হোসেন যে দুলদুলটা ছিল, ওই দুলদুলটা চতুর্দিকে ঘুরতেছে, আর চোখ দিয়ে পানি। ইমাম হোসেন বলল দুলদুল রে, আর দেরি করো না, আমার আহলিয়াদেরকে খবরখানা করে দে যে ইমাম হোসেন যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছে। যাও রে দুলদুল, কইও রে খবর আমার আহলিয়া যেন আর কান্দে না। যাও রে দুলদুল, দিও রে খবর আমার আহলিয়া যেন আর কান্দে না। মনের দুঃখ মনে রইল দুলদুল, মনের দুঃখ মনে রইল, মদিনা যাওয়া হলো না। ওহে দুলদুল রে, আমার আহলিয়াদেরকে খবরখানা করে দে
ওই দুলদুল বাবা চতুর্দিকে ঘুরছে বন্ধুরা। আর ওই তিনটা লোক ইমাম হোসেনের উপরে চেপে গেছেন বাবা। ইমাম হোসেন বলল, শোনো গো, আমার উপরে যে তিনটা লোক চেপেছ, আমার গলাটা কেটা কাটবে। আচ্ছা, তোমরা যে তিনটা লোক আমার উপরে চেপেছো, আমার গলাটা কে কাটবে? যেই লোকটা সিনার ওপরে বসেছিল ওই লোকটা বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসাইন, আমি ছাড়া তোমার গলা কেউই কাটতে পারবে না। ইমাম হোসেন বলেছিল, এক কাজ করো, তবে তোমার সিনার বুটামটাই একবার খোলো। বলল, কেন? আমার নবী বলেছিল, আমার নাতিরে, তোমার গলাটা যে ব্যক্তি কাটবে তার সিনাতে একটা লম্বা শিগরি দাগ থাকবে। বলে, তোমার জামাটা খোলো। যেমনই জামাটা খুলেছেন বাবা, ঠিকই দেখছেন সিনাতে লম্বা শিগরি দাগ। ইমাম হোসেন বলল, ভাই রে, তুমি ঠিকই বলেছ, তুমি ছাড়া আমার গলা কেউই কাটতে পারবে না। তবে ভাইরে শুনো, তুমি তো গলা কাটবে। বাবা গো, যেই লোকটা সিনাতে বসেছিল সেই লোকটার নাম হইল সীমার পাপি। বাবা গলাই বসে, কি বলে, সিনাতে বসে গেছে। ইমাম হোসেন বলল, শোনো ওগো সীমার, আচ্ছা আগে বলো এখন টাইম কটা বাজে? তখন তো ঘড়ি ছিল না। বাবা সীমার কানটা খাড়া করে দেখছে, শুক্রবারের দিনে বাবা জুমার আজান হচ্ছে। সীমার পাপি বলল, গো মা ফাতেমার বেটা হোসাইন, এখন জুমার আজান হচ্ছে। ইমাম হোসেন বলল, সীমার রে, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি নামাজ আদায় করব। আমার মার নামাজ কাজা নেই, আমার বাপের নামাজ কাজা নেই, দাদার নামাজ কাজা নেই, আমি আমার সাদা খাতাতে লাল কালির দাগ পড়তে দেব না। সীমার বলল, না, তোমাকে নামাজ পড়তে দেব না। ইমাম হোসেন কেতাবে লিখছেন বাবা, পাছড়া পাছড়ি করে ইশারা ভাবে ইমাম হোসেন 2 রাকাত নামাজ আদায় করলেন। বাবা গো, যেমনই নামাজ পড়েছেন বাবা, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি ভালো করে নামাজ আদায় করতে পারলাম না, যেইভাবে পড়লাম আল্লাহ আমার নামাজটাকে তুমি কবুল করে নিও। বাবা গো, এই কথা বলতে নাই, এবার ইমাম হোসেন বলল, ওরে সীমার রে, এবার তুমি ছোরা চালাও। ওই সীমার পাপি বাবা ছোরা খানা নিয়া ইমাম হোসেনের গলাতে চালাতে আরম্ভ করেছে। যেমনই চালাচ্ছে বাবা গো, ইমাম হোসেনের গলা কাটে না। বাবা গো, যেমনই গলা কাটে না, সীমার বাবা ছোরা খানাকে চালিয়ে দিল। ছোরা খানা বাবা গো ওই পাথরে পড়েছে, পাথর পর্যন্ত 2 খণ্ড হয়ে গেল। সীমার ভাবছেন, জানি না ইমাম হোসেনের গলা যেই ছোরাতে কাটে না, ওই ছোরা পাথর পর্যন্ত 2 খণ্ড করে দিল। জিজ্ঞেস করছেন, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আপনার গলাটা কেন কাটে না? ইমাম হোসেন বলেছিল, সীমার রে, যেই জায়গাতে তুমি ছোরা চালাচ্ছ, কিয়ামত পর্যন্ত যদি চালাও আমার গলা কাটতে পারবে না। বলল, কেন? কারণটা কি বলো? বলেছিল, সীমার রে, যেই জায়গাতে তুমি ছোরা চালাচ্ছ ওই জায়গাতে আমার নানা চুমা দিয়েছে। যে জায়গাতে তুমি ছোরা চালাচ্ছ আমার নানা সেই জায়গাতে চুমা দিয়েছে রে, বলে ছোরা কাজ হয় না। তাহলে মা ফাতেমার বেটা হোসেন তবে কোথায় ছোরা চালাবো? ইমাম হোসেন দেখে দিচ্ছে, শোনো, তুমি একটু ওপরের দিকে ছোরা চালাও, ছোরা কাজ করে যাবে। আবার ছোরা খানাকে নিয়েছে বাবা, যেমনই একটু ওপরে চালিয়েছে, ছোরা যেমনই চালিয়েছে বাবা, ইমাম হোসেনের মাথা একদিকে হয়ে গেল, বডি একদিকে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো, 10ই মুহররমের দিনে ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে গেল। 10 মুহররম দিনে জুমারি ওয়াক্ত কারবালাতে ভেসে গেল
হোসেনের রক্তে আজ সেই দিন মোদের জগতকে কান্দাই রে ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালাই রে ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালাই রে ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালাই রে। ইমাম হোসেন কারবালার প্রান্তরে শহীদ হলেন বাবা। বাবা গো, ইমাম হোসেনের মহব্বতে ইমাম হোসেন 10ই মুহররমের দিনে শহীদ হলেন ভাই। ইমাম হোসেনের মহব্বতে আমি বলবো ভাই, মাত্র 2টা মিনিটের জন্য আপনারা যা পারবেন 10ই মুহররমের দিনে যার আপনারা জীবনী শুনছেন বাবা, ইমাম হোসেন শহীদ হইল। মা ইমাম হোসেনের মহব্বতে 2 টাকা 5 টাকা 10 টাকা বেশি যা পারবেন মা একটু দিয়ে সামিল হন। মা বাবা একটু কমিটি ভাই একটু চলে যান, একটু যান মা গো, একটু যা পারবেন মা ইমাম হোসেনের মহব্বতে একটু দেন। বাবা এদিক থেকে 2-4টা চলে যান আপনারা, যদিও না থাকে ভাই 2 টাকা 5 টাকা দিয়ে একটু চেষ্টা করবেন ভাই ইমাম হোসেনের মহব্বতে একটু সকলে দিয়ে যান ভাই। বেরাদরান ইসলাম আমার ভাইরা বাবাজিরা, একটা ছোট্ট করে গজল পড়বো। আমার ভাইয়ের বাবাজিরা যারা আছেন আমার সঙ্গে পড়বেন, ততক্ষণ চাদরটা ঘুরবে ইনশাআল্লাহুল আজিজ। তারপরে ইমাম হোসেনের মাথাটা কোথায় নিয়ে গেল? ওই যে সাকিনা 7 বছরের ছিল, তার কি অবস্থা হইল? মারাত্মক ঘটনা ভাই। এইখান থেকে ঘটনা হইলে আবার 2 দিন লাগবে, তো যাকে আমি কিছুটা শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহুল আজিজ। মাথাটা কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, সাকিনার কি অবস্থা হইল, এই যুবকেরা শুনলে কলেজা ফেটে যাবে ভাই। তবে বলবো বেরাদার, ইমাম হোসেনের মহব্বতে শেষের সময় একটা খোদার বান্দা 500টা টাকা দিতে পারবেন বাবা? পারবেন ভাই? 500টা টাকা একটা কেউ আছেন? মা আপনাদের মধ্যে কেউ নাই গো খালা? ইমাম হোসেনের মহব্বতে 500টা টাকা। আচ্ছা ভাই, এই বাচ্চা চাচাগুলো আছে ভাই, একটু আমার সাথে পড়েন, গোটা মাজমা পড়েন। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জানা, মা ফাতেমার নয়ন মনি ঢেকিবা টাকা। আচ্ছা 500 টাকা একটা, নাইরুল 500 কে কমরেড, বাপরে সবই তো নাম আছে। এই ছেলেরা এই ঘুমিয়ে গেছো বাবা, এখন তো ব্যাটারি চার্জই হলো। রাখো বাবা রাখো। হ্যাঁ একটু আমার সাথে পড়েন, গোটা মাজমা পড়েন। আমি জানি যারা নবীকে ভালোবাসে, আহলে বাইতের ছেলেদেরকে ভালোবাসে, তারা থাকবে শেষ পর্যন্ত, শেষ দোয়াটা নিয়ে যাবে।